কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার হিসেবে পরিচিত অধ্যাপক জিওফ্রে হিন্টন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করলেন। এআই আগামী দশকের মধ্যে মানব জাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে বলে সতর্ক করেছেন তিনি। বিস্তারিত থাকছে রিপোর্টে। এআই প্রযুক্তি তৈরিতে নিজের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া ব্রিটিশ কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক হিন্টন। তিনি এর দ্রুত বিকাশকে শিল্প বিপ্লবের সঙ্গে তুলনা করেছেন। সতর্ক করে দিয়ে বলেছেন, এই প্রযুক্তি আগামী ৩০ বছরের মানুষকে বিলুপ্তির দিকে ঠেলে নিয়ে যাবে। শুধু তাই নয়, এআই অত্যধিক ক্ষমতাসম্পন্ন হয়ে ওঠায় এই প্রযুক্তির বিপরীতে মানুষকে ৩ বছরের শিশু হিসেবেও তুলনা করছেন তিনি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির রেডিও 4-এর এক অনুষ্ঠানে পূর্বের পূর্বাভাসের বিষয়ে তার চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে কিনা জানতে চাইলে হিন্টন বলেন, তিনি উন্নত এআই সিস্টেমের সঙ্গে তুলনা করার সময় মানুষকে শিশু হিসেবে বর্ণনা করেছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আগামী ২০ বছরে মানুষের চেয়ে অত্যধিক স্মার্ট হয়ে উঠতে পারে এআই সিস্টেমগুলো। এটি অত্যন্ত ভয়ঙ্কর চিন্তার বিষয়। প্রত্যাশার চেয়েও দ্রুত বিকাশ ঘটায় এআই। ১৯৮০-র দশকে অধ্যাপক হিন্টন এমন একটি পদ্ধতি আবিষ্কার করেন যা স্বয়ংক্রিয়ভাবে ডেটার বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে এবং ছবিতে নির্দিষ্ট উপাদান শনাক্ত করতে পারে। এটি মূলত আধুনিক এআই এর ভিত্তি ছিল। এর আগে ২০২৩ সালে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের অনিয়ন্ত্রিত উপায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গড়ে তোলার ঝুঁকি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন হিন্টন। এআই এর ঝুঁকি সম্পর্কে গুগলের এমন কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে কথা বলার ঘটনায় প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ করতে হয় তাকে। সেই সময় তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, অসৎ উদ্দেশ্য যাদের আছে তারা ক্ষয়ক্ষতির জন্য এআই এর ব্যবহার করতে পারেন। ৭৭ বছর বয়সী এই ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক হিন্টন এআই প্রতিষ্ঠানগুলোর উপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছেন। বর্তমানে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন এই কম্পিউটার বিজ্ঞানী। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।